প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অভিয়াস যোগ যুক্তেন চেতসা নানিয় গামিনা অরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থানু চিন্তয়ন। হে পার্থ, যে ব্যক্তি অভ্যাস যোগে যুক্ত চিত্ত দ্বারা অন্যদিকে বিচলিত না হয়ে সর্বদা পরম দিব্য পুরুষকে চিন্তা করে, সে নিশ্চিতভাবেই সেই পরম পুরুষকে লাভ করে। অভ্যাস যোগ যুক্তেন মানে অভ্যাস যোগে সংযুক্ত, চেতসা মানে চিত্ত দ্বারা, ন মানে না, অন্যগামী না মানে অন্য দিকে গমনকারী, পরমং মানে সর্বোচ্চ, পুরুষং মানে চেতন সত্তা, দিব্যং মানে দিব্য বা অলৌকিক, জাতি মানে প্রাপ্ত হয়, পার্থ মানে হে অর্জুন, অনুচিন্তয়ন মানে নিরন্তর চিন্তা করতে করতে। এই শ্লোকটি গীতার অষ্টম অধ্যায়ের একটি গভীর সাধন তত্ত্ব প্রকাশ করে, যেখানে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে ঈশ্বর লাভ কোনো আকস্মিক ঘটনা নয়, এটি অভ্যাসের ফল। মানুষের চিত্ত স্বভাবতই চঞ্চল, এক মুহূর্তে এক বিষয়ে স্থির থাকে না। তাই সেই চিত্তকে শুদ্ধ ও একাগ্র করার জন্যে অভ্যাস যোগ অত্যন্ত দরকার। অভ্যাস যোগ মানে কেবল বাহ্য আচরণ নয়, এটি অন্তরের ধারাবাহিক সাধনা, যেখানে বারবার মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনা হয়। মন যদি বিচ্ছিন্নভাবে নানা বিষয়ে ছুটে যায়, তবে ঈশ্বর চিন্তা গভীর হয় না। তাই ভগবান বলেছেন, চিত্ত যেন অন্য দিকে না যায়। এই শ্লোকে পরম পুরুষ শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। পরম পুরুষ কোনো সাধারণ সত্তা নন, তিনি সর্বব্যাপী, সর্বচেতনা ও সর্বকারণ। তাকে দিব্য বলা হয়েছে কারণ তিনি জড় জগতের সীমা অতিক্রম করে অবস্থান করেন। যে সাধক অভ্যাস যোগের মাধ্যমে নিজের চিত্তকে ধীরে ধীরে ঈশ্বরমুখী করে তোলে, তার চিন্তা, স্মরণ ও চেতনা এক সময় এক ধারায় প্রবাহিত হয়, তখন আর বাহ্য জগতের আকর্ষণ তাকে বিচলিত করতে পারে না। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর চিন্তা মানে কেবল আবেগ নয়, একটি নিয়মিত সাধনার ফল। যেমন আগুন জ্বালাতে কাঠে বারবার ঘর্ষণ দরকার, তেমনি ঈশ্বর চেতনা জাগাতে অভ্যাস দরকার। এর আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ মৃত্যুকালীন স্মরণ, চেতনার গতি এবং মানুষের ভবিষ্যৎ অবস্থার কথা বলেছেন। সেই আলোচনার ধারাবাহিকতায় এই শ্লোকে তিনি সাধনার পদ্ধতি জানিয়ে দিয়েছেন। অর্জুন একজন গৃহস্থ যোদ্ধা, তার পক্ষে সংসার ও কর্তব্য ত্যাগ করে তপস্যায় বসা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণ তাকে এমন পথ দেখাচ্ছেন যেখানে অভ্যাসের মাধ্যমে চিত্তকে ঈশ্বরমুখী করা যায়। এই প্রসঙ্গ গীতার বাস্তব ধর্ম দর্শনের প্রকাশ। এখানে ধর্ম কোনো কঠিন নিয়ম নয়, বরং জীবন যাপনের শুদ্ধ পদ্ধতি। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর লাভের জন্য ধৈর্য ও অভ্যাস দরকার। একদিনে মন স্থির হয় না, বারবার চেষ্টা করতে হয়। এখান থেকে বোঝা যায় যে চিত্তের দিশা ঠিক করাই সবচেয়ে বড় সাধনা। মন যদি বারবার ঈশ্বরের দিকে ফিরে আসে, তবে একসময় সেই দিশাই স্থায়ী হয়ে যায়। এই শ্লোক মনে করিয়ে দেয় যে দিব্য লক্ষ্য পেতে হলে দিব্য চেতনা গঠন করা দরকার। সবচেয়ে বড় শিক্ষা হলো, যে ব্যক্তি নিয়মিত অভ্যাসে ঈশ্বর চিন্তায় স্থিত থাকে, তার গন্তব্য কখনো অনিশ্চিত হয় না। কবিং পুরাণমনুশাসিতরম অনুরণীয়ংসমনুসরেদ্য সর্বস্য ধাতারমণিচিন্তীয় রূপম
আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। যে ব্যক্তি সর্বদা সেই পরম পুরুষকে স্মরণ করে, যিনি সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, যিনি অনুর থেকেও সূক্ষ্ম, যিনি সকলের ধারক, যাঁর রূপ কল্পনার অতীত, যিনি সূর্যের ন্যায় দীপ্তিমান এবং অন্ধকারের অতীত, সেই পরম সত্তাকেই প্রাপ্ত হয়। কবিম মানে সর্বজ্ঞ, পুরাণম মানে সনাতন, অনুশাসিতারম মানে নিয়ন্তা, অনহ অনিয়াংশম মানে অনুর চেয়েও সূক্ষ্ম, অনুসরেত ইয়হ মানে যিনি স্মরণ করেন, সর্বস্ব মানে সকলের, ধাতারম মানে ধারক, অচিন্ত রূপম মানে চিন্তার অতীত রূপ, আদিত্য বর্ণম মানে সূর্যের ন্যায় দীপ্তিমান, তমসহ পরস্তাৎ মানে অন্ধকারের অতীত। এই শ্লোকটি গীতার ঈশ্বর তত্ত্বের এক অপূর্ব প্রকাশ। এখানে শ্রীকৃষ্ণ পরম পুরুষের রূপ, স্বভাব ও মহিমা এক গভীর ধ্যানময় ভাষায় প্রকাশ করেছেন। এই শ্লোক কোনো কাহিনী নয়, এটি উপাসনার ধ্যান রূপ। কবি শব্দটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ। পরম পুরুষ সর্বজ্ঞ, কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব জানেন। তাঁর জ্ঞানের সীমা নেই। তিনি সনাতন, তাঁর কোনো জন্ম নেই, কোনো বিনাশ নেই, তিনি সব কালের অতীত। তিনি অনুশাসিত, অর্থাৎ সমগ্র জগৎ তাঁর নিয়মে চলে। সূর্য ওঠে, চন্দ্র চলে, প্রাণ প্রবাহিত হয়, সবই তাঁর বিধানে, অথচ তিনি নিজে কোনো বন্ধনে আবদ্ধ নন। এই শ্লোকে বলা হয়েছে তিনি অনুর থেকেও সূক্ষ্ম। এর অর্থ এই নয় যে তিনি ছোট, বরং তিনি এতই সূক্ষ্ম যে ইন্দ্রিয় ও সাধারণ বুদ্ধি দিয়ে তাকে ধরা যায় না। তিনি হৃদয়ের অন্তঃস্থলে অবস্থান করেন, অথচ সমগ্র বিশ্বকে ধারণ করেন। সর্বস্ব ধাতা বলে বোঝানো হয়েছে যে তিনি সকলের ধারক। এই বিশ্ব তাঁর উপর প্রতিষ্ঠিত, অথচ তিনি বিশ্বে আবদ্ধ নন। তিনি অচিন্ত রূপ, অর্থাৎ মানুষের কল্পনা, ভাষা ও বুদ্ধির সীমা অতিক্রম করে তাঁর রূপ। আদিত্য বর্ণং শব্দে বোঝানো হয়েছে তাঁর জ্যোতি। তিনি অন্ধকার নাশ করেন, তিনি অজ্ঞান দূর করেন, তিনি তমসের অতীত, অর্থাৎ অজ্ঞান, মোহ ও অবিদ্যার ঊর্ধ্বে। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর কোনো সীমাবদ্ধ রূপে আবদ্ধ নন, আবার রূপহীনও নন। তিনি দিব্য, তিনি চেতন, তিনি সর্বব্যাপী। এর আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ অভ্যাসযোগ, স্মরণ ও মৃত্যুকালীন চেতনার কথা বলেছেন। সেই ধারাবাহিকতায় এই শ্লোকে তিনি জানিয়ে দিচ্ছেন কাকে স্মরণ করতে হবে এবং সেই স্মরণের ধ্যান রূপ কেমন হওয়া উচিত। এই প্রসঙ্গে অর্জুনের মনে যেন কোনো অস্পষ্টতা না থাকে, তাই শ্রীকৃষ্ণ পরম পুরুষের স্বরূপ এত বিশদভাবে বর্ণনা করেছেন। এই শ্লোক সাধকের ধ্যানের ভিত্তি রচনা করে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও এই তত্ত্ব শেখানো হচ্ছে, কারণ গীতা জীবনের মধ্যেই সাধনার পথ দেখায়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরকে জানতে হলে তাকে সীমিত রূপে কল্পনা করলে চলবে না। তার মহিমা গভীর, সূক্ষ্ম ও সর্বব্যাপী। এখান থেকে বোঝা যায় যে ঈশ্বর স্মরণ মানে কেবল নাম উচ্চারণ করা নয়, বরং তাঁর তত্ত্বকে হৃদয়ে ধারণ করা। এই শ্লোক মনে করিয়ে দেয় যে জ্ঞানের আলোতেই অন্ধকার দূর হয়, আর সেই আলোর উৎস হলো পরম পুরুষ। সবচেয়ে বড় শিক্ষা হলো যে ব্যক্তি এইভাবে পরম পুরুষকে স্মরণ করে, তার চেতনা ধীরে ধীরে দিব্যতায় উত্তীর্ণ হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত
গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।